আসসালামু আলাইকুম। ভারতের ভিসা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তবে খুব কাছে? বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ট্যুরিস্ট ভিসা? আজ ইন্টারনেটে এবং বিভিন্ন মহলে একটি বিশেষ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি নেতা তারেক রহমানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতেই রয়েছে বড় চমক, আগামী ১৭ মে থেকেই নাকি চালু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। তবে শুধু ভিসা চালু নয়, এর সাথে যুক্ত হচ্ছে বড় বড় কিছু শর্ত, নতুন নিয়ম এবং যাতায়াত খরচে আমূল পরিবর্তন। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করব। এই ১৭ মেয়ের খবরের সত্যতা কতটুকু, মেডিকেল চেকআপ কেন বাধ্যতামূলক করা হচ্ছে, আর আপনার খরচ কিভাবে কমবে, সব জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুগণ, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভিসা একটি বড় আলোচনার বিষয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভিসা প্রক্রিয়ায় কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে শোনা যাচ্ছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে ভারত সরকার আন্তরিক। সেই প্রেক্ষাপটেই তারেক রহমানকে লেখা চিঠির বিষয়টি সামনে আসছে। যদি এই খবরটি সঠিক হয়, তবে এর অর্থ হল দুই দেশের মধ্যে অচল অবস্থা কাটতে শুরু করেছে। ১৭ মে তারিখটি এখন ট্যুরিস্টদের কাছে এক আশার আলো। তবে এই ভিসা চালুর পাশাপাশি নিরাপত্তার খাতিরে এবং পর্যটন শিল্পকে আরও সুশৃঙ্খল করতে ভারত সরকার কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় শর্ত আরোপ করতে যাচ্ছে। এবারের ভিসা প্রক্রিয়ার সবচেয়ে আলোচিত এবং কিছুটা অবাক করা শর্ত হল বাধ্যতামূলক মেডিকেল চেকআপ। আগে শুধুমাত্র যারা চিকিৎসার জন্য যেতেন তাদেরই মেডিকেল ডকুমেন্টস লাগত, কিন্তু নতুন নির্দেশনায় শোনা যাচ্ছে এখন সাধারণ পর্যটকদেরও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হতে পারে। এর পেছনে কারণ কি হতে পারে? প্রথমত, স্বাস্থ্য ঝুঁকি কমানো। দ্বিতীয়ত, অনেক সময় ট্যুরিস্ট ভিসায় গিয়ে অনেকেই লুকিয়ে চিকিৎসা করান, যা আইনের পরিপন্থী। ভারত সরকার চায় পর্যটকরা যেন সুস্থ অবস্থায় ভ্রমণে যান। এর জন্য হয়তো আপনাকে অনুমোদিত কিছু নির্দিষ্ট ক্লিনিক বা হাসপাতাল থেকে সাধারণ একটি ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এটি শুরুতে কিছুটা ঝামেলার মনে হলেও এতে আপনার ভিসার আবেদনটি আরও মজবুত হবে এবং রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার হার অনেক কমে যাবে। আপনি যদি ১৭ মে বা তার পরে আবেদনের প্রস্তুতি নেন, তবে নিচের বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার কিছু বাড়তি কাগজপত্রের প্রয়োজন হবে। পেশাগত প্রমাণের কঠোরতা। আগে হয়তো ট্রেড লাইসেন্স বা এনওসি দিলেই হতো, এখন সেগুলোর সত্যতা খুব কড়াকড়িভাবে যাচাই করা হবে। ইনভেন্টরি বা ভ্রমণ পরিকল্পনা। আপনি ভারতে ঢুকে প্রথম দিন কোথায় থাকবেন, কোন কোন শহরে যাবেন এবং আপনার ফেরার কনফার্ম টিকিট বা বাসের বুকিং স্লট আছে কিনা তা এবার গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। আর্থিক স্বচ্ছলতা। শুধু ব্যাংকে টাকা থাকলেই হবে না, টাকার উৎস এবং নিয়মিত লেনদেনের একটা পরিষ্কার চিত্র থাকতে হবে। পরিচয়পত্র। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের তথ্যের কোনো সামান্য অমিল থাকলেও এবার ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে। এবার একটু স্বস্তির খবর দেই। একদিকে যখন নিয়ম কঠোর হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে ভারত সরকার যাতায়াত খরচ কমানোর পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের মতো ট্রেনগুলোতে টিকিটের কোটা বাড়ানো হবে এবং ভাড়া কিছুটা সমন্বয় করা হতে পারে। এছাড়া সড়ক পথে বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। ভিসা প্রসেসিং সেন্টারের আইভিএসির ফি সরাসরি অনলাইনে পেমেন্ট করলে কিছু ক্যাশব্যাক বা ডিসকাউন্টের ব্যবস্থাও থাকতে পারে। সবচেয়ে বড় সুবিধা হবে বর্ডারগুলোতে। ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করতে ডিজিটাল সিস্টেম চালু করা হচ্ছে, ফলে আপনাকে আর ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। পরিশেষে বলতে চাই, ১৭ মে ভিসা চালু হওয়া নিয়ে আমরা সবাই আশাবাদী। তবে মনে রাখবেন, ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে ঘোষণা না আসা পর্যন্ত কোনো দালালের সাথে টাকা লেনদেন করবেন না। আমরা এই খবরের ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। আপনি কি মনে করেন, এই নতুন নিয়মগুলো আমাদের জন্য ভালো হবে নাকি ভ্রমণ আরও কঠিন করে তুলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি কাজের মনে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।